হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে শেয়ার করব আমার পেখম রানীর জন্মদিনের সুন্দর মুহূর্তগুলো। জানি অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু কি করব, সময় পাচ্ছিলাম না। তো তাই আজই চলে এলাম তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে নিতে। তো ওর জন্মদিনের সবচেয়ে সুন্দর পার্ট কোনটা জানো? আলতা পরানো। আমার পেখম ছোটোবেলার থেকেই আলতা পরতে ভীষণ পছন্দ করে, কিন্তু ওকে আমি সাধারণত খুব একটা আলতা পরাই না, শুধুমাত্র পুজোর দিনগুলো ছাড়া। তো আর এই জন্মদিনের দিন ও আলতা পরবেই। ওর আলতা পরতে ভীষণ ভালো, মানে ভীষণ ভালো লাগে, আর মানে খুব ভালোবাসে আলতা পরতে। তো ওকে আমি বলে রেখেছি যে পুজোতে যখন আমিও পরবো তখন তোমাকেও পরিয়ে দেব, আর তোমার প্রত্যেক বছর জন্মদিনে আমি তোমাকে আলতা সুন্দর করে পরিয়ে দেব। তো ও যেহেতু ছোটোবেলায় নূপুর সবসময়ই পরে থাকতো, কিন্তু বড় হয়ে যাওয়ার পর ও নূপুরটা এখন সবসময় পায়ে পরে থাকতে পছন্দ করে না, ওর মানে অস্বস্তি হয়। তো সেই জন্যে ওর জন্মদিনের দিন আমি ওকে নূপুর পরিয়ে দিই। ওর জন্য নতুন যেগুলো জিনিস আমি বানাই ওর জন্মদিনে সেগুলোকে সুন্দর করে পরিয়ে ওকে সাজিয়ে দিই। তো প্রথমেই হচ্ছে আমি ওকে আলতা পরাতে বসে গেছিলাম। এটা জন্মদিনের দিন না, আগের দিন। তো ওকে আগের দিন বিকেলেই আলতা পরিয়ে দিচ্ছিলাম। তো ও তো ভীষণ খুশি হচ্ছিল যে ওকে আলতা পরিয়ে দিচ্ছি আমি। আর ওর জন্য আর ওর ভাইয়ের জন্য দুটো অ্যাঙ্কলেট এনেছিলাম, একটা ওকে পরিয়ে দিয়েছিলাম আর অন্যটা ওর ভাইকে পরে পরিয়ে দিয়েছি। তো সেটাও তোমাদেরকে দেখাবো যে প্রমাণ কী কাণ্ডটাই না করছিল ওর পায়ে যখন আমি অ্যাঙ্কলেটটা পরাচ্ছিলাম। তো ওকে বলছিলাম যে আমি দিদিকেও পরিয়েছি, সেই জন্য তোমাকেও পরাচ্ছি, খুব সুন্দর লাগবে। তো ও তো একটু বেশিই ছটপট করে, তো ওরকমই করছিল। আর এইদিকে আমার পেখম মাঝে মাঝে বলছে, মা আমার পাটাতে কিন্তু একটু সুরসুরি লাগছে। তো মাঝে মাঝে পাটাকে কিন্তু একটু নাড়িয়ে দিচ্ছিল, কিন্তু অনেকটাই ভালোভাবে ও রেখেছিল। না হলে অন্য আগের ওর জন্মদিনগুলোতে ও পাটা এত পরিমাণে নাড়িয়ে দিত যে একটু এইদিকে বেঁকে যেত, একটু ওইদিকে মানে হয়ে যেত। তো মাঝে মাঝে আমাকে ঠিক করে দিতে হতো আবার ভালো করে। এইবারে কিন্তু ও ওরকমটা করেনি, পাটা মাঝে মধ্যেই একটু নাড়িয়ে দিচ্ছিল, মশা খাচ্ছিল বলে, নইলে ভালোই রেখেছিল। তো আমার আলতা পরানো কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমি নেল পলিশ পরিয়ে দিচ্ছিলাম ওকে। তো আগে নেল পলিশটা পরিয়ে দিলে হতো, কিন্তু আমি জানি নেল পলিশ পরানোর পর ওকে যখন আমি আলতাটা পরাবো ও কিন্তু নাড়িয়ে এই দিক ওই দিক করে দেবে, তখন কিন্তু নেল পলিশটাই ঘেঁটে যাবে, কারণ নেল পলিশটা শুকনো হতে একটু টাইম লাগবে। তো সেই জন্য ওকে এইবারে আগে আলতা পরিয়ে দিয়েছি, তারপরে নেল পলিশ পরিয়ে দিয়েছি। তো আমি তো এইদিকে নেল পলিশ পরিয়ে যাচ্ছিলাম, আর এইদিকে পেখম ফোনের দিকে তাকিয়ে ও কিন্তু বেশ অ্যাক্টিং জুড়ে দিয়েছিল, যেটা আমি তখন দেখতে পাইনি, কারণ আমি নেল পলিশ পরাচ্ছিলাম। পরে যখন ভিডিওটা দেখেছিলাম তখন দেখে আমি ভীষণ হাসছিলাম, আর ওকেও বলছিলাম যে তুমি এটা কি করছিলে। বলছে, মা আমি ফোন দেখে একটু অ্যাক্টিং করছিলাম, তাহলে কি বলবে বলো। তো আমরা দুজন মা মেয়ে মিলে এইগুলো আলতা আর নেল পলিশ পরাতে পরাতে আমাদের তো অনেক রকমের গল্প জুড়ে দিয়েছিলাম আমরা দুজনে। তারপরে পায়ের যখন নেল পলিশটা পরা হয়ে গেল, হাতেও ওর নেল পলিশ আমি পরিয়ে দিলাম। আগে না আমি ওর ডান হাতেও নেল পলিশ পরিয়ে দিতাম, কিন্তু এইবারে ওকে আর ডান হাতে নেল পলিশ পরাইনি, শুধুমাত্র বাঁ হাতেই নেল পলিশ পরিয়ে দিয়েছি। কারণ ও এখন নিজে হাতে খাবার খায়, আমাকে খাইয়ে দিতে হয় না। তো সেই জন্য ওর ডান হাতে আর আমি নেল পলিশ পরিয়ে দিইনি। আগে ছোটোবেলায় পরিয়ে দিতাম, আর তখন আমি খাইয়ে দিতাম। এখন যেহেতু সমস্ত খাবারই নিজে হাতে করে খেয়ে নেয় সুন্দর মেয়ের মতো, তো সেই জন্য এখন আর ডান হাতে নেল পলিশটা পরিয়ে দিইনি। আর আমিও যেরকম নেল পলিশ হাতে হচ্ছে পরলে 4টে আঙুলে একই রকম কালার থাকে আর একটা আঙুলে অন্য কালার থাকে, এখন কিন্তু আমার দেখে দেখে আমার পেখমও ওরকম করেই নেল পলিশ পরতে শিখে গেছে। আমি ভুলে গেলেও ও ঠিক মনে করে দিবে যে মা এই আঙুলটায় কিন্তু এই নেল পলিশটা দেবে না, এই আঙুলটায় কিন্তু অন্য নেল পলিশ দেবে। তো এরকম করেই আমাদের মা মেয়ের আজকে আলতা পর্বটা মিটলো।